বাংলা ওটিটি দুনিয়ায় বড় চমক নিয়ে এলো আকাশ আটের ওটিটি প্ল্যাটফর্ম 4-এর 2026 সালের জন্য মোট 7টি নতুন ওয়েব সিরিজের ঘোষণা করা হয়েছে এই প্ল্যাটফর্মের তরফে। সম্প্রতি আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়, যেখানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট অভিনেতা, পরিচালক এবং প্ল্যাটফর্ম 4-এর ডাইরেক্টর প্রিয়াঙ্কা বরদিয়া। অনুষ্ঠানে প্রকাশ্যে আনা হয় 4টি প্রতীক্ষিত ওয়েব সিরিজ ইচ্ছা পূরণ, ক্ষণিকটা প্রেমের মতো, নিষেধ সেন ও স্বর্গরোধ সরগরম এর ট্রেলার ও পোস্টার। পাশাপাশি ঘোষণা করা হয় আরও 3টি নতুন সিরিজের নাম, মোরালি, পাতাল ঝড় এবং আমার। নতুন বছরের শুরুতেই দর্শকদের জন্য থাকছে ভৌতিক থ্রিলারের চমক। 2রা জানুয়ারি 2026-এ মুক্তি পেতে চলেছে নিষেধ সেন। অন্যদিকে ভালোবাসা দিবসকে বিশেষ করে তুলতে 14ই ফেব্রুয়ারি মুক্তি পাবে রোমান্টিক ওয়েব সিরিজ ক্ষণিকটা প্রেমের মতন। প্ল্যাটফর্ম 4-এর এই ঘোষণায় স্পষ্ট ইঙ্গিত মিলছে যে 2026 সালে বাংলা ওটিটি ইন্ডাস্ট্রিতে এক শক্তিশালী ও বৈচিত্র্যময় বিনোদন বছরে অপেক্ষা করছে দর্শকদের জন্য। নতুন গল্প, ভিন্ন ঘটনা ও জনপ্রিয় শিল্পীদের উপস্থিতিতে প্ল্যাটফর্ম 4-এর যে আগামী বছর বাংলা ওয়েব সিরিজের দুনিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে তা বলাই যায়। এবং সেখানে তোমারও সিরিজ রয়েছে, কিছু বলো এই সিরিজ। দেখো, বলার কিছু নেই, বোঝার একটা গল্প। আমার মতে আমাদের প্রধান কাজ হচ্ছে মানুষকে এন্টারটেইন করা, বিনোদনের মাধ্যমে মুহূর্তে মুহূর্তে হয়তো কিছু মেসেজ পাওয়া। সিরিজটা সেরকম একটা সুন্দর করে আমরা যেরকম খেতে খেতে একটা সিরিজ দেখতে ভালোবাসি, আড্ডা মারতে মারতে গল্প করতে বন্ধুদের সাথে বসে পরিবার করে সিরিজ দেখতে ভালোবাসি, এরকম একটা সিরিজ যা বসে তার সহজ সরল প্রেম ভালোবাসার গল্প সবাই রিলেট করতে পারবে। কারণ এক সময় আমরা এরকমই ছিলাম, অনেকে এখনও আছি, আমি হয়তো এরকমই আছি এখন। পয়েন্ট দেখলে ভালো মানে ভেবে যে সিরিজটা দেখলে দাদা, প্ল্যাটফর্মে এইটা আপনার নতুন ওয়েব সিরিজ আসতে চলেছে, কি বলবেন এটা নিয়ে? একটা নতুন ধরনের সাবজেক্ট করেছি, একেবারে অন্য ধরনের। দেবরাজ মেন ভূমিকা, অনেক শিল্পী আছে। আশা করি যারা দেখবে, ওটিটি তো দেখার উপর, সিনেমা নয় তো একসাথে অনেককে নিয়ে বসিয়ে দেখানো যায়। যদি দেখে আশা করি সবার ভালো লাগে। হ্যাঁ, গল্পটার ব্যাপারে তো খুব বেশি বলা যাবে না, কিন্তু সত্যি মানে কন্টেন্ট, যেহেতু আমাদের এখন কন্টেন্টে আমরা যে ডেটা স্রোতটা দেখতে পাই ওটিটিতে পাই, সবটাই হচ্ছে সেক্স, ভায়োলেন্স, একটা শহুরে কনস্ট্রাকশন, সেখান থেকে বেরিয়ে অনেকটা রিফ্রেশিং এবং অনেকটা রুটেড গল্প বলা হয়। গ্রামীণ মানুষের জীবনচর্যা, তাদের সম্পর্ক, তাদের ওঠানামা, তাদের জীবিকা, এই সবটা নিয়ে একটা অদ্ভুত ক্রাইসিসের মধ্যে দিয়ে এই গল্পটা এগোয়। সেখানে আমার একটা চরিত্র থাকে যে একজন ড্রাইভার হিসেবে তার জীবিকা নির্বাহ করতো, কিন্তু লকডাউনের যে ক্রাইসিসে সারা পৃথিবী তোলপাড় হয়ে গেছিল, তাতে তারও জীবিকা সে হারায় এবং পরবর্তী ক্ষেত্রে যখন আবার নতুন করে কাজ শুরু করতে যায়, কিন্তু সেক্ষেত্রে তার যেহেতু পুঁজি কম, একজন শ্রমিক শ্রেণীর মানুষ বা ওইরকম প্রান্তিক মানুষ, তার কাছে পুঁজি না হলে বইয়ের গয়নাগাটি বিক্রি করে কিছু একটা করার চেষ্টা করে। সেখান থেকেও এই স্বর্গরথ বলে যে সবাই যান, সেইটা একটা কিনে নেয় পুরনো সেকেন্ড হ্যান্ড। সেইটা চালাতে গিয়ে ও অনেক কিছু ফেস করে, সেইটা নিয়েই মজার একটা বিষয়। এই পুরো স্বর্গরথ, সরগরম নামটার মধ্যে বোঝা যাচ্ছে যে স্বর্গরথ নিয়ে সরগরম হয়ে ওঠে পুরো এলাকা। সেখানে গ্রামীণ পলিটিক্স ঢুকে পড়ে, সেখানে বন্ধুত্বের সম্পর্কে ধরা পড়ে। এই সবটা মিলে একটা খুব মজার একটা গল্প। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা।